মায়ের কথা বলতেই কান্না করলেন অঝরে। দেশে কামলা বেচা থেকে এখন বিশ্ব তারকা কেপ ভার্দের গোলরক্ষক ভুজিনহার কষ্টের জীবনী জানবো এই ভিডিওতে। 2026 ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে কেপ ভার্দের সবচেয়ে বড় নায়ক ছিলেন ভুজিনহা। স্পেনের স্ট্রাইকাররা মুহুর্মুহু আক্রমণ করেছেন, কিন্তু দুর্ভেদ্য দেয়ালে ফাটল ধরানো যায়নি, কারণ কেপ ভার্দের গোলপোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভুজিনহা নামের এক যোদ্ধা। ম্যাচ শেষে আর আবেগ ধরে রাখতে পারেননি, দুহাত দিয়ে মুখ ঢেকে শিশুর মতো কান্না করেছিলেন 40 বছর বয়সী এই গোলকিপার। কান্নার কারণ ঐতিহাসিক মুহূর্তে পাশে ছিলেন না মা। জানালেন টাকার অভাবে মায়ের ভিসা করতে পারেননি, অভাবের সংসারে কিভাবে এতদূর উঠে এলেন। এছাড়াও তার কষ্টের জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো নাম জেমিসার জোসি ইভোরা ডায়াস, যদিও তার ডাকনাম ভুজিনহা। এই নামটি তিনি পেয়েছেন বড় হয়ে, কারণ পর্তুগিজ শব্দ ভুজিনহা এর মানে হচ্ছে যে ব্যক্তি দাদার কাছে বড় হয়েছে। 1986-তে জন্ম নেওয়া জেমিসার জোসির পিতা যখন মারা যান তখন তার বয়স মাত্র 8 বছর। এরপর এই ছেলেটি দাদার কাছেই বড় হয়েছে, এজন্য এলাকাবাসী তাকে ভুজিনহা নামে ডাকতে শুরু করেন। এরপর এই নামটিকেই নিজের স্থায়ী নাম হিসেবে বেছে নিয়েছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। তার নামের পিছনে রয়েছে আরো ইতিহাস। 1986 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে আলো ছড়ানো কিংবদন্তি রাইট ব্যাক জেমিসারের ভক্ত ছিলেন তার বাবা, সে কারণে ছেলের নাম রাখেন জেমিসার জোসি ইভোরা ডায়াস। এরপর অভাবের সংসারে খেয়ে না খেয়ে দাদার ঘরে মানুষ হয়েছেন ভুজিনহা। কেপ ভার্দের দারিদ্র অঞ্চল সাও ভিসেন্তে দ্বীপের মেন্টোলোতে জন্মগ্রহণকারী ভুজিনহা স্থানীয় ক্লাব বাটুকিতে তার ক্যারিয়ার শুরু করেন। আস্তে আস্তে তিনি দেশটির বিভিন্ন ক্লাবের নজর কাড়েন। এরপরে 2012 সালে আফ্রিকার কাপ অফ নেশনস বাছাই পর্বের প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠে ক্যামেরুনের বিপক্ষে 2-0 গোলে জয়লাভের ম্যাচে ভুজিনহা কেপ ভার্দের জাতীয় দলের হয়ে অভিষেক করেন। 2018 সাল থেকে তিনি খেলেছেন পর্তুগালের তৃতীয় শ্রেণীর এক ক্লাবে। পর্তুগালের তৃতীয় শ্রেণীর ক্লাবে খেলার কারণে আর্থিকভাবে এখনো সচ্ছলতা আসেনি ভুজিনহার সংসারে। তাই তো ভুজিনহার সমস্ত সংগ্রামের সঙ্গী আপন মাকেও খেলা দেখাতে আনতে পারেননি। এই দুঃখ ম্যাচ শেষেও তারা করেছে ভুজিনহাকে। ম্যাচ শেষে তিনি বলেন, ম্যাচের পর আমি কেঁদেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু তারা আজ এখানে থাকতে পারেননি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে থাকতে পারেননি। ভিসা জটিলতা এবং এর জন্য যে টাকা দিতে হতো, সেই কারণে আমরা সময় মতো সবকিছু সম্পূর্ণ করতে পারিনি। কেপ ভার্দে মাত্র 5 লাখ জনসংখ্যার একটি ছোট দেশ। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই কেপ ভার্দে খুব একটা সুযোগ আছে বলে মনে করেননি অনেকেই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সামনে আফ্রিকার ছোট্ট দেশটি উড়ে যাবে বলে ধারণা করা ছিল। এবারের আসরে শিরোপার দাবিদার স্পেন দলের রদ্রি, পেদ্রি, গাভি, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস কিন্তু ইউরোপিয়ান পরাশক্তিকে একাই থামিয়ে দিলেন 40 বছর বয়সী গোলরক্ষক ভুজিনহা। 40 বছর বয়সী এই গোলরক্ষক জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে অভিষেক করেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বয়সী অভিষিক্ত খেলোয়াড় হন। তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মিশরের কিংবদন্তি গোলরক্ষক এসাম হাদারির, যিনি 2018 বিশ্বকাপে 45 বছর বয়সে খেলেছিলেন। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেন ম্যাচ জুড়ে 74% বলের দখল রাখে এবং 27টি শট নেয়, কিন্তু ভুজিনহার দুর্দান্ত গোলকিপিং এর সামনে তারা গোলের দেখা পায়নি। ম্যাচে তিনি 60টি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং কেপ ভার্দেকে এনে দেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে স্মরণীয় 0-0 গোলের ড্র। স্পেনের বিপক্ষে তার এই পারফরমেন্স তিনি বিশ্বকাপ অভিষেক ম্যাচে ক্লিনশিট রাখার সবচেয়ে বয়স্ক গোলরক্ষকের রেকর্ড করেন। কেপ ভার্দে যখন প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয় তখন অনেকে মনে করেছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণ করাই দেশটির সবচেয়ে বড় অর্জন, কিন্তু ভুজিনহা দেখিয়ে দিয়েছেন তারা শুধু অংশ নিতে আসেননি, লড়তেও এসেছেন। অবিশ্বাস্য ব্যাপার হলো এই ম্যাচে কেপ ভার্দে একটি মাত্র ফাউল করেছে, যা ফুটবল বিশ্বকাপের ম্যাচে ইতিহাস হয়েছে। এর আগে কোনো দল এরকম নিখুঁতভাবে খেলতে পারেনি। তাও আবার স্পেনের বিপক্ষে মাত্র একটি ফাউল করেছে, গোলও হজম করেনি একটিও।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ভুজিনহা ঝড়। ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম স্পোর্টস টিভির উপস্থাপকরা দর্শকদের তার ইনস্টাগ্রাম অনুসরণ করার আহ্বান জানান। ম্যাচের আগে যেখানে তার অনুসারী সংখ্যা ছিল মাত্র 35,000, প্রথমার্ধ শেষে এটা বেড়ে হয় 3,51,000-এ, আর ম্যাচ শেষে সেটা হয়ে গেছে 1 মিলিয়নে। পরের দিনে হয়েছে 5 মিলিয়ন। প্রতি রিফ্রেশেই এখনো বাড়ছে ফলোয়ার। 2012 সাল থেকে কেপ ভার্দের হয়ে খেলা ভুজিনহা বিশ্বকাপ আসরে আগে 8টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল তার জাতীয় দলের হয়ে প্রায় 90তম উপস্থিতি। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন পরিচিত মুখ হলেও বিশ্বকাপই তার ক্যারিয়ারে সবচেয়ে বড় মঞ্চ। আর সেই মঞ্চে প্রথম ম্যাচে তিনি এমন এক পারফরমেন্স উপহার দিলেন যা কেপ ভার্দের ফুটবল ইতিহাসের বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। স্পেনের বিপক্ষে 7টি সেভ, ক্লিনশিট, আবেগঘন উদযাপন এবং বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ভুজিনহা এখন শুধু কেপ ভার্দের নন, 2026 বিশ্বকাপের অন্যতম অনুপ্রেরণাদায়ক গল্প। সুপ্রিয় দর্শক, ভুজিনহার পারফরমেন্স আপনি 10-এর মধ্যে কত দেবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি কেমন লাগলো তাও জানিয়ে দিবেন ভিডিওতে লাইক করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।